পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্বন্ধ আরও ভালো করতে এবার ইসলামপুর জেলা পুলিশ গ্রামে গ্রামে পুলিশ জেলার বিভিন্ন থানার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে পুলিশ পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধানের চেষ্টা। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বলঞ্চা এলাকায় পাড়ায় আছি পাশেই আছি কর্মসূচি পালিত হলো। উপস্থিত ছিলেন ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস, ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি সোমশুভ্র কাপড়ি। ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি সোমশুভ্র কাপড়ি জানান, ইসলামপুর পুলিশ জেলার ডিএসপির স্যারের নির্দেশে জেলার প্রত্যেকটি থানার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এবং তাদের সমস্যার কথা শোনা। তিনি আরও কি বলেন আমরা শুনে নেব। তো অনেক গ্রামবাসী ছিল, তাদের কাছ থেকে কি মানে বিশেষ কোনো রকম কোনো অভিযোগ? হ্যাঁ, আমরা পার্টিকুলার কিছু অভিযোগ পেয়েছি, কিছু মানে ছোটোখাটো কিছু খবরও পেলাম আমরা পুলিশিং রিলেটেড। আর কিছু সিভিল রিলেটেড প্রবলেম রয়েছে, যেমন নিকাশি ব্যবস্থার কিছু প্রবলেম রয়েছে, রাস্তাঘাটের কিছু প্রবলেম রয়েছে, সেগুলো আমরা রেসপেক্টিভ ডিপার্টমেন্ট বা রেসপেক্টিভ অথরিটিকে আমরা ইনফর্ম করব। স্যার, একটা বিষয় বলছি যে অনেক সময় যেটা দেখা যায় যে গ্রামের মানুষ অনেকে এরকম রয়েছে যারা পুলিশের কাছে যেতে অনেকটা তাদের একটা মানে ভয়ের ব্যাপার থাকে, অনেকে ভয় পায় বা অনেকে কিভাবে যেতে হবে সেই প্রসেসটাও হয়তো অনেকে জানে না। সেই সমস্ত বিষয় কি এখানে গ্রামবাসীদের সাথে আলোচনা করলেন স্যার? এখানে আমাদের বলঞ্চা জিপি তার যে প্রোগ্রামটা ছিল, এখানে আজকে গ্রামবাসীদের ম্যাক্সিমাম পার্টিসিপেশন ছিল। তো এটা আমি ঠিক বলবো নাকি যে এখনও মানুষ পুলিশকে এরকমভাবে ভয় পায়, কারণ ওনারা ফ্রিলি আমাদের সাথে ইন্টারাকশান করলেন, ওনাদের সমস্ত প্রবলেম আমাদের সাথে শেয়ার করলেন। তো এইটাতে আমি সহমত নই কি যে এখনও পুলিশকে সাধারণ মানুষ এভাবে ভয় পায়। স্যার, বলছিলাম যে এই যেটা আজকে এখানে আপনারা করলেন, তো এরকম কি মানে আরও বেশ কয়েকটা? হ্যাঁ, আমরা শিডিউল বেসিসে প্রত্যেকটা থানাতে যতগুলো জিপি রয়েছে এবং ওয়ার্ড রয়েছে সেগুলোতে আমরা কভার করব। স্যার, একটা বিষয় বলছিলাম যে আপনি এটা জানেন নিশ্চয়ই যে আমাদের ইসলামপুর থানাটার অধিকাংশটাই এটা বাংলাদেশ সীমান্তের সাথে লাগো। তো সেই সীমান্তর যে গ্রামগুলো রয়েছে সেখানেও কি আপনারা এই ধরনের মানে কর্মসূচি নেবেন? হ্যাঁ, আমরা সমস্ত জিপি ওয়াইজ নেব এবং প্রত্যেকটা জিপিতে আমরা এই কর্মসূচি করব এবং সমস্ত পার্টিসিপেশন যাতে হয় সেটা আমরা এনশিওর করব। ধন্যবাদ। পুলিশের তরফে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল আপনাদের বিভিন্ন রকম যে কথাবার্তা সেটা জানার জন্য, মানে কি আলোচনা হলো একটু যদি বলেন। আলোচনা আমাদের এলাকায় যে পঞ্চায়েতের রাস্তাঘাটগুলো কিছু কিছু রাস্তা নাই, কিছু কিছু ড্রেন নাই, মানুষের অভিযোগ আছে। পুরো এখানটায় এরকমভাবে এখানে সক্রিয় হয়ে উঠেছিল যে এই সমস্ত এলাকায় তারা বিক্রি করতো বা এই সমস্ত মানে আমাদের প্রায় যুব সমাজকে নষ্ট করে দিচ্ছিল, এরকম একটা কিছু ইসে ছিল। তো সেই সমস্ত বিষয়ে কি আপনারা কোনো তথ্য দিতে পারেন? আগে ছিল ওটা, আগে ওরা সবাই জেল খাটে খাটে আসছে, তারপরে একটু কম হয়েছে এখন। আর বহু আইসাব ওই আইসাব নম্বরটা দিল, আর ওদের কন্ট্যাক্ট করবে যারা যারা আসবে। আইসাব বললো তো আমাদের ধরে যাও, ধরে দিবে গ্রামের লোক। এইবার আর যারা মাল বিক্রি করে তারা গ্রামের লোক তাদের উপরে চাপ করবে, তারা অ্যাকশান নেবে। গ্রামের লোককেও আইসাব নিজে বললো তোমরা অ্যাকশান নাও, আমরা আজ তোমার সঙ্গে আছি। এই বাদ দিয়েও যেরকম আমরা শুনছিলাম যে এখানটায় যে পুলিশের যিনি ডিএসপি সাহেব ছিলেন বা ইসলামপুর থানার আইসি সাহেব আপনাদের সাথে 100 দিনের কাজ নিয়েও বেশ কিছু কথা বললো। তো মানে কি বিষয় সেটা কীরকম আলোচনা? 100 দিনের কাজ নিয়ে কথা বলে, 100 দিনের কাজও তো এখন পঞ্চায়েতে নাই বলে। 100 দিনের বলে কাজ নাই, কিন্তু 100 দিনের কাজ হলে রাস্তাঘাট হবে, কিন্তু রাস্তাঘাট হচ্ছে না। 100 দিনের কাজ যদি হয় তাহলে রাস্তাঘাট হবে। অনেকে এরকম আছে রাস্তাঘাট হচ্ছে না। 100 দিনের কাজটা যদি হয় তারপরে রাস্তাঘাট হবে। তো সেটার ব্যাপারে আপনাদের এখানে কোন কোন রাস্তায় কী কী সমস্যা? আমাদের বলঞ্চায় না হলেও এরকম 8-9টা রাস্তা আছে, ড্রেন আছে, কিন্তু 100 দিনের কাজটা হলে যে এই রাস্তাগুলো হয়নি এখনও। লোক অনেক সমস্যা হচ্ছে, বর্ষার সময় পুরো কাদা হয়ে যাচ্ছে, কাজ নাই। বলঞ্চায় ড্রেন নাই, রাস্তাঘাট ভালো নাই। তো 100 দিনের কাজটা হলে এগুলো সমস্যা মেটবে, না হলে তো মানে মানুষের অসুবিধা হবে। আর একটা বিষয় যেমনটা